হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ একটা অসাধারণ জায়গায় যাচ্ছি, হঠাৎ প্ল্যান, হঠাৎ সব কিছু। আমাদের অনেক দিন ধরে মায়াপুরে যাওয়ার খুব ইচ্ছে ছিল, এবারে বিভিন্ন ছুটির কারণে বা আজ প্ল্যান করছি তো ওটা ভেস্তে যাচ্ছে, মানে এরকম কারণে আমাদের যাওয়া হয়ে ওঠেনি। তো আজকের আমি নাইট ডিউটি করে এসেছি, তো হঠাৎ আমার ফ্রেন্ড বলল যে চল মায়াপুরে ঘুরে আসি, মানে একদম হঠাৎ প্ল্যান। আমার নাইট ডিউটি ছিল আগের দিন 8টা থেকে সকাল 8টা, ও আমাকে সকাল 6টার সময় ফোন করে বলছে যে চল মায়াপুর থেকে ঘুরে আসি, তোর তো দুদিন ছুটি আছে। আমি বললাম ঠিক আছে, যেহেতু অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল। তো ওখান থেকে আমার যেহেতু বজবজের লাইন, তো আমার বজবজ থেকে শিয়ালদার ট্রেন ধরে নিয়েছিলাম। আর ওখান থেকে তারপরে আমার বন্ধু অলরেডি শিয়ালদায় পৌঁছে গেছিলো, তো ও আর আমি দুজনেই গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন ওনাকে, তো উনি অনেক স্ট্রাগল করে এসে, স্ট্রাগল মানে অনেক ট্রেন পাল্টে পাল্টে এসে, তো আমার কাছে একটুখানি কাছে হয়। তো আমরা শিয়ালদা স্টেশন থেকে তারপরে আবার কৃষ্ণনগরের ট্রেনটাও অনেক তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। আর এদিকে আমাকে তো পুরো পাগলি লাগছে, কারণ আমি নাইট ডিউটি করে এলে আমার মনে হয় রেস্টটা না নিলে না আমার মধ্যে কেমন একটা শরীরটাকে অসুস্থ অসুস্থ ফিল হতে থাকে, মানে খুব অসুস্থ অসুস্থ লাগতে থাকে যে রেস্ট নেইনি বা ঘুম হয়নি সেই কারণে। আর কিন্তু একটা ইচ্ছে ছিল যে এতদিন ধরে যেই জায়গাটার যাওয়ার ইচ্ছে ছিল, ফাইনালি যখন সেই জায়গাটায় যেতে পারছি, মানে এটার এক অদ্ভুত শান্তি, মানে এটার কোনো মানে কি বলবো। আর মায়াপুর এমন একটা জায়গা, যেই জায়গাটা মানে সকলের যাওয়া উচিত বলবো। আমার শরীরটা একটু খারাপ ছিল, মানে সর্দি হয়েছিল, হালকা একটু জ্বর হয়েছিল, সেই কারণে ট্রেনে যে উল্টো দিক থেকে যে হাওয়াটা আসছিল পুরো আমাকে মনে হচ্ছিল কাঁপিয়ে দিচ্ছিল। সেখানে আমি সোয়েটার মাথায় দিয়ে চুপচাপ বসেছিলাম, আর রোদটাও কিন্তু প্রচুর উঠেছিল। এই করতে করতে আমরা পৌঁছে গেলাম আমরা কৃষ্ণনগর স্টেশনে। আর কৃষ্ণনগর স্টেশন থেকে ভেবেছিলাম যে হয়তো বাসটা কাছেই পাবো, কিন্তু না, ওখানে অনেকটা হাঁটতে হয়। আমরা ভাবলাম যে হয়তো হেঁটেই চলে যেতে পারবো, কিন্তু না, ওটা অনেকটাই দূরে। তো আমরা আশেপাশের দোকানে জিজ্ঞাসা করছিলাম, তো ওরা বললো যে না, এটা হেঁটে যাওয়া যাবে না, অনেকটা রাস্তা, তোমরা গাড়ি ধরে নাও। তো আমরা টোটো নিয়ে নিয়েছিলাম, বাট ওখানে পৌঁছেও আমাদের অনেকটা সময় দাঁড়াতে হয়েছিল, কারণ বেশিরভাগ বাসই যে ছিল নবদ্বীপের। আর আমাদের এখন নবদ্বীপে মানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, আমাদের মায়াপুরে মেন যাওয়ার প্ল্যান ছিল। তো সেই কারণে অবশেষে মায়াপুরের একটা বাস এলো, আমরা সেটাতে উঠলাম। আর বাসটা অনেক ফাঁকাই ছিল। যেহেতু এতটা রাস্তা জার্নি করেছি, রাস্তায় যেতে যেতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেই কারণে একটু চানা আর চানা মুড়ি নিয়েছিলাম। পাশে একটা দোকান ছিল, বাসটা একটু দাঁড়িয়েছিল ইউটার্ন নেবে বলে। তো এগুলো আমরা খেয়ে দিয়ে আস্তে আস্তে আমরা মানে সত্যি মায়াপুরের যখন ওই ওপরের যেই মন্দিরের এটা দেখা যায়, মানে সেই শান্তি, মানে এক অপূর্ব শান্তি, খুবই সুন্দর লাগছে দূর থেকে। খালি একটাই কথা বলতে ইচ্ছে করছে, যেই জায়গাটাতে আসার জন্য এত দিন প্ল্যান ছিল, আজ সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যাপারটা কত সুন্দর লাগে না, যে যখন তুমি যেই জায়গাটায় যাবে সেটা ভাববে বা প্ল্যান করবে না, যখন তুমি সেই জায়গাটায় থাকবে এর ফিলিং একটা আলাদাই রকমের, মানে এক অসাধারণ ফিলিং, মানে সেটা বলে প্রকাশ করা যায় না। এরকম একটা তীর্থস্থান যেখানে শ্রীকৃষ্ণের কত লীলা আছে আমাদের ভগবানের, তো সেখানে তো আমি বলবো প্রত্যেকেরই যাওয়া উচিত কোনো ছুটি পেলে। আর এত সুন্দর জায়গা, এত সুন্দর, মানে কি বলবো, অসাধারণ। যেহেতু নাইট ডিউটি করে গিয়েছিলাম, আমরা অনেকটাই ক্লান্ত ছিলাম, সেই কারণে আমরা আগে ভেতরে ঢুকে আমরা আগে রুমের জন্য খুঁজছিলাম। তো আমরা ভাবছিলাম যে রুমটা আমরা কোথায় নেব কোথায় না নেব, কিন্তু তারপরে দেখলাম যে ভেতরেই অনেক সুন্দর করে, মানে কোনো তীর্থার্থী মানে যখন কোনো দর্শনার্থী আসে এখানে, তো এদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, মানে সব কিছুই খুব সুন্দর আছে। মানে যদি একবার যেতে পারেন, মানে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জায়গা একটা অসাধারণ, মানে প্রত্যেকটা কোণ মানে খুবই সুন্দর, যেটা মানে অনুভব করতে হবে শুধু। আমরা প্রথমে সেই কারণে রুমের উদ্দেশ্যে গিয়েছিলাম, তো ওখান থেকে আমাদেরকে বলা হয়েছিল যে ওদিকে যেতে, তো ওই সাইডে গিয়ে আমরা রুম ভাড়া নিয়েছিলাম। আর সত্যি মন্দিরটা তো দেখতে অসুন্দর। এরপরে এটা হলো ফার্স্ট পার্ট, আমি সেকেন্ড পার্ট আবার নিয়ে আসবো। সো টাটা।